তো অবশেষে বন্ধুরা পৃথিও গর্জে উঠল, কারণ পৃথি রনকে এইভাবে মার খেতে দেখে সেও চুপ থাকতে পারল না। সেও শেষমেশ মুখ খুলল। এতদিন সে চুপচাপ সহ্য করেছিল সেই পৃথিমণ্ডল, এখন অবশেষে রনকে এইভাবে তার দিদির হাতে মার খেতে দেখে সে আর চুপ থাকতে পারল না। সে তার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে, সে সব জায়গায় একটা পোস্ট করেছে। যে পোস্টটা সে লিখেছে, লেখাটা আমি স্ক্রিনে দিচ্ছি, তোমরা দেখে নিও, প্লাস আমিও বলছি তোমাদের। যেখানে লেখা আছে যে শুধু তো রন মুখ খুলেছে, আমার উপরেও যে টর্চার হতো সেটা কি বলবো। তো তার রায়বাগিনী ননদিনীর কথা তো অবশেষে প্রীতিও বলল। তো এদের মধ্যে কিছু না কিছু তো প্রবলেম সমস্যা আছেই, কারণ আমরা আগে এদের যে ভিডিওগুলো দেখেছি এর শাশুড়ির সঙ্গে, প্রীতির শাশুড়ির সঙ্গে, ননদের সঙ্গে যে ভিডিওগুলো দেখেছি, সে ভিডিওগুলো দেখে একবার আপনারাই বলুন তো, কেউ বলবে যে এদের ভেতরে এত সমস্যা ছিল, বা এরা এইভাবে মানে ভেতরে ভেতরে পৃথি এত টর্চার সহ্য করতো বা রন করতো, এগুলো দেখে কেউ বলবে? দেখুন, ঝগড়া হলে, ঝামেলা হলে মানুষের আসল কাহিনিটা বেরিয়ে আসে। তো এখন অবশেষে পৃথি শেষমেশ মুখ খুলতে বাধ্য হলো, কারণ সে দেখলো রনকে এইভাবে তার নিজের দিদি, একই মায়ের পেটের বোন, সে এইভাবে মেরেছে। বাধ্য হয়ে পৃথি মুখ খুললো। তো দেখুন, আমরা আগে তাদের এত ভালো ভালো স্মৃতি, এত ভালো ভালো ভিডিও দেখেছি যে আমরাও ভাবিনি যে তার ননদ বা তার শাশুড়ি এই রকম হতে পারে, এরকম হতে পারে। সেটা কি আমরা ভেবেছি? আপনারা কেউ ভেবেছেন? কেউ ভাবেননি। এখন যেহেতু রন একটা ভিডিও, তার দিদির সঙ্গে তার ঝামেলা হয়েছে, সেই ভিডিওটা পোস্ট হয়েছে, এখন আমরা অনেক কাহিনী জানতে পারছি। এরপরে হয়তো আস্তে আস্তে আমরা আরও অনেক কিছু শুনতে পারবো। তো পৃথি যখন, আর এমনি তো পৃথিকে আমার ভালোই লাগতো, কারণ খুব শান্তশিষ্ট মেয়েটা, তো আমার খুব ভালো লাগতো ওকে। তো সেই মেয়েটা এরকম টর্চারিং সহ্য করতো, তার মানে এদের ভেতরে তো কোনো গল্প আছেই। তো অবশেষে আমরা সবই দেখুন আস্তে আস্তে শুনতে পারবো। তো আমি চাই পৃথি, তুমি মুখ খোলো, তুমি মুখ খুলে তোমার ননদিন না ননদের কথা তুমি বলো, কারণ যেহেতু তোমরা পাবলিক ফেস, তোমাদের কাহিনী সবাই সবাই শুনতে চায়, সবাই বসে থাকে তোমাদের কাহিনী শোনার জন্য। তো আর যেহেতু তোমার উপর যে টর্চারিং হয়েছিল, এখন রনির উপর হয়েছে, সেগুলো তোমরা মিডিয়াতে আনো, তোমরা প্রকাশ করো। কারণ মুখ বন্ধ যত রাখবে তত বেশি সিম্প্যাথি পেয়ে যাবে না। কারণ আজকে তোমার ননদ যেভাবে বলছে, সেভাবে তো মনেই হচ্ছে পুরো দোষী হচ্ছে রনর, তার কোনো দোষই নেই। আমরা সেগুলোকে বিশ্বাস করি। এই জন্য বলি, তোমার এখন এই সময় মুখ খোলাটা খুবই দরকার। আর সবথেকে একটা বড় কথা যে পৃথি মুখ খোলারও কারণ আছে, কারণ পৃথি ভেবেছিল যে তো আমার উপর হচ্ছে হচ্ছে সে সহ্য না করতে পেরে লাস্টে সে বাধ্য হয়ে চলে গেছিলো। 3 মাস ধরে আমরা দেখছি তার বাপের বাড়িতে আছে, সেখানেই সে থাকছে। তো কিন্তু পৃথি এতদিনে কোনোদিন শেয়ার করেনি তার ননদের কথা, তার শাশুড়ির কথা, কারো কথায় কোনোদিন সে খারাপ কিছু কোনোদিনও আমরা শুনিনি। তো রনের ব্যাপারটা দেখেই পৃথি এই পোস্টটা করেছে। তো পৃথির এখন মুখ খোলা উচিত, কারণ রন এখন তার আইনত তার হাজবেন্ড, কারণ তাদের রেজিস্ট্রি হয়ে গেছে, আইনত তার হাজবেন্ড, তারা দুজন দুজনকে ভালোবাসে। তো তারা দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজন হ্যাপি থাক। তো এবার পৃথির মুখ খোলা উচিত। আমরা চাই পৃথি তুমি মুখ খুলে সত্যিটা সবার সামনে আনো, কারণ তুমি সামনে আনলে তাহলে ননদিনীর এই যে কাজগুলো করছে এগুলো করা উচিত না। কারণ যার বাচ্চা আছে, সংসার আছে, সে কেন তার সংসার বাচ্চা ফেলে রেখে এসে বাপের বাড়িতে পড়ে থাকে? এটাও আমি বুঝে পাই না যে কেন বা সে পড়ে থাকে তার বাপের বাড়িতে। তো তুমি সত্যিটা সামনে আনো, সবাই জানুক, কারণ তোমার অনেক ফ্যান্স ফলোয়াররা সবাই চায় তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে কি হয়েছে না হয়েছে সেগুলো শোনার জন্য। তো তুমি মুখ খোলো, আমিও চাই তুমি মুখ খোলো, তুমি মুখ খুলে তোমার সত্যিটাকে প্রকাশ করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।